हम तो चुपके तुमको देखा करते हैं, बातें तेरी बस सोचा करती है। दिल कहता है सुन जा तू हमदवा, दिल की आंगन में आ जाना एक दफा। কলেজে গিটার হাতে নিয়ে গান গাইছিল জাংকুক। হঠাৎ করে গান থামিয়ে দেওয়ার কারণ ছিল সামনে থাকা ব্যক্তিটি। সবার সাথে দাঁড়িয়ে সেই মেয়েটিও জাংকুকের গান শুনছিল। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। জাংকুক যেন সেদিকেই তাকিয়ে আছে। জাংকুকের হার্টবিট অলরেডি ফাস্ট হয়ে গিয়েছে। এই মেয়েটিকে যতবার দেখে ততবারই জাংকুকের হার্টবিট ফাস্ট হয়ে যায়। আচ্ছা, কি আছে এই মেয়ের মধ্যে যে জাংকুক অন্য কোনো মেয়ের মাঝে দেখতে পায় না? সে ভার্সিটি লাইফের ফার্স্ট দিন থেকেই মেয়েটাকে দেখলে জাংকুকের হার্টবিট ফাস্ট হয়ে যায়। আচ্ছা, কি আছে মেয়েটির মধ্যে যে জাংকুক বারবার এই মেয়েটিকে দেখে ঘায়াল হয়ে যায়? ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছে, তবে মনের মধ্যে সৃষ্টি হওয়া হৃদকম্পনের কারণ মেয়েটিকে এখনো জানানো হয়নি। ওই থামলি কেন দোস্ত, বাকিটুকু গা। হাতে গিটার নিয়ে বাজাতে থাকে জাংকুক। মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হেসে গান শুরু করে। জাংকুক এবার ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা মায়ের একমাত্র ছেলে, যেমন প্রচন্ড হ্যান্ডসাম তেমন সবকিছুতেই পারফেক্ট। ভার্সিটিতে বেশ ফেমাস। জাংকুকের জন্য ভার্সিটির সব মেয়েরাই পাগল। ভার্সিটিতে বেশ ক্ষমতা আছে জাংকুকের। অন্যদিকে জাংকুকের সাথে সেম ক্লাসে পড়ে তে, প্রচন্ড মিষ্টি একটা মেয়ে। এই মেয়েটিকে দেখেই জাংকুকের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তেও তার বাবা মায়ের একমাত্র মেয়ে, খুবই চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের মেয়ে। আজ ভার্সিটি ছুটি দেওয়ার পরই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ক্যাম্পাসে এক গাদা ছেলে পেলে ভিজছে বৃষ্টিতে। কেউ আবার ছাউনির নিচে দাঁড়িয়ে আছে, আবার কেউ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। জাংকুক ওর ফ্রেন্ডের সাথে বাইকের ওপর হেলান দিয়ে বসেছিল। এমন সময় জাংকুকের চোখ যায় সামনের ক্যাম্পাসের দিকে। এক গাদা মেয়ে ভিজছে সেখানে, তবে সে এক গাদা মেয়ের দিকে জাংকুকের নজর না, নজর তো তের দিকে। বৃষ্টির পানির ঝমঝম আওয়াজের সাথে তের হাসির শব্দ ভেসে আসছে। বৃষ্টি ভিজছে, লম্বা লম্বা চুলগুলো চুয়ে চুয়ে পানি পড়ছে। গাল ঠোঁট মুখ ভিজে গোলাপি হয়ে আছে। জাংকুকের ঘোর লেগে যায় সেদিকে তাকিয়ে। তৎক্ষণাৎ জাংকুকের মাথায় আসে তার স্নিগ্ধ পরীকে তো তার মতো করে অন্য কেউ দেখতে পারে না। না, জাংকুক এটা কোনো মতে সহ্য করতে পারছে না। গিটারটা ওর বন্ধু সুগার হাতে দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। পিছন থেকে ইউনু বলে ওঠে, প্রেমিক পুরুষের আসল রূপ দেখা যাবে ভাই। জাংকুক সামনে গিয়ে দাঁড়ায় তের। তে জাংকুককে দেখে ভাবাচিকা খেয়ে যায়। তে কিছু বলতে যাবে তার আগেই জাংকুকের হাত ধরে সাইডে টেনে নিয়ে যায়। তের বান্ধবীরা সেই দৃশ্য দেখে মুসকি মুসকি হাসছে। তে জাংকুকের হাতে থেকে নিজের হাত ছাড়িয়ে সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে বুঝলাম না তো। বোঝার প্রয়োজন নেই তো কিছুর, বলেই জাংকুক তার গায়ের টি শার্টের উপর থাকা শার্টটি খুলে তের গায়ের উপর দিয়ে দেয়। বৃষ্টিতে আর ভিজতে হবে না, সামনে গিয়ে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি, বাসায় পৌঁছে দিব। তার কোনো দরকার নাই। দরকার আছে। আমাকে শুনতে চাইছি তোমার কাছে কিছু, যে দরকার আছে কি নাই, যেটা বলেছি সেটা করো। তের কোনো কথা বলে না, চুপচাপ গেটের সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক বাইক নিয়ে আসে তের সামনে। তেও বাধ্য মেয়ের মতো বাইকে উঠে পড়ে। তেও বুঝতে পারে না এই ছেলেটির কথা তে কেন শোনে। তবে একটা মেয়ে হয়ে তে খুব ভালো করে বুঝতে পেরেছে যে জাংকুক তাকে পছন্দ করে। যেটা আজ বুঝতে পারেনি, তে অনেক আগেই বুঝতে পেরেছে। কিন্তু এই ছেলেটি মুখ ফুটে কখনো কিছু বলেনি। তে বাসার সামনে বাইক এনে থামায় জাংকুক। তেও বাইক থেকে নেমে যায়। তে একবার জাংকুকের চোখের দিকে তাকিয়ে কিছু না বলে বাসার মধ্যে চলে যায়। জাংকুক তার স্নিগ্ধ পরের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে চুল ঠিক করতে থাকে। পরের দিন ভার্সিটিতে এসে তেরা জানতে পারে ছেলেরা পেছনের বড় মাঠে বাইক স্ট্যান্ড প্রতিযোগিতা করছে। তে মাথায় এসে জাংকুক তো এসবে নিশ্চয়ই প্রথমেই থাকবে, তবে এই জিনিসটাকে তে প্রচন্ড ভয় পায়। সবার সাথে তেও দেখতে চাই প্রতিযোগিতা। ভার্সিটির কয়েকটা ছেলেরা মিলেই প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছে। সেখানে সবাই সবার বাইক নিয়ে বাইক স্ট্যান্ড করতে ব্যস্ত। তে যখন গিয়েছে তখন অলরেডি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। গিয়ে দেখতে পাই জাংকুকও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যতক্ষণ জাংকুক প্রতিযোগিতা করছিল
ততক্ষণ যেন তের হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল। তেও জানে না তের কেন এতটা ভয় লাগছিল জাঙ্কুকের জন্য। জাঙ্কুকের কিছু হলে কেন তার খারাপ লাগবে। প্রতিযোগিতা শেষ হতেই জাঙ্কুক এসে দাঁড়ায় তের সামনে। হোয়াটস রং উইথ ইউ তে? ফেস এমন করে আছো কেন? তোমরা ছেলেরা এমন কেন বলো তো? না, ছেলেরা না, তুমি এমন কেন? এসব করার কি খুব প্রয়োজন ছিল? যদি লাগতো কোথাও। আমার এসব একদম ভালো লাগে না বললেই তে পেছন ঘুরে চলে যেতে থাকে। জাঙ্কুক তের হাত ধরে হ্যাচকা টান দিয়ে তার সামনে এনে দাঁড়ায়। কেন? আমার কিছু হলে তোমার কি? এত চিন্তা করারই বা কি কারণ আছে? জাঙ্কুকের কথায় তে কোনো উত্তর দিতে পারে না। জাঙ্কুকের থেকে হাত ছাড়িয়ে তে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। তে ক্যান্টিনে বসে চুপচাপ খাবার খাচ্ছিল। হঠাৎ তার সামনে এসে জাঙ্কুক বসে পড়ে। জাঙ্কুককে দেখে তে একটুখানি চমকে ওঠে। তের হাত থেকে তের খাওয়া স্যান্ডউইচটা নিয়ে জাঙ্কুক খেতে থাকে। কি, আমার এটোটা কেন খাচ্ছ? তের কথায় জাঙ্কুক কোনো উত্তর দেয় না, চুপচাপ স্যান্ডউইচটা খেয়ে শেষ করে। প্রচন্ড খিদে পেয়েছিল। শুনলাম পরশুদিন বার্থডে তোমার, অনেকেই পার্টিতে ইনভাইট করেছো, তা আমি কি ইনভাইট পাবো না? আমার বন্ধুদের তো ঠিকই বলেছো, তো আমি কেন বাদ যাবো? তুমি বাদ যেতে না, শুধু তোমার কর্মকাণ্ডের জন্য আমি তোমার কিচ্ছু বলিনি। চলে এসে সময় মতো বলেই তো সেখান থেকে উঠে চলে যাই। আজকে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে তেদের বাসায়। তের বাবাও বেশ ধনী, বেশ অনেকে ইনভাইট করেছে তের বার্থডে পার্টিতে। তের ভার্সিটির ফ্রেন্ডরাও সবাই ছিল। জাঙ্কুকও তখন এসেছে তার ফ্রেন্ডের সাথে। এসে দেখে দেখে তের দিক থেকে চোখ তো সরাতে পারছে না। তো একটা হোয়াইট কালারের ড্রেস পরে আছে, দেখতে একদম পরীর মতো লাগছে, একদম জাঙ্কুকের স্নিগ্ধ পরী। ভাই চোখ সরা, ওর বাপ কিন্তু সামনেই আছে, দেখলে তোকে গুলি করে ফেলবে। ইউনো, তুই চুপ করবি নাকি তোকে খেলাতে হবে? দেখছিস সুগা, ভালোর জন্য বললেই দোষ হয়ে যায়। হঠাৎ জাঙ্কুক দেখতে পাই তের আশেপাশেই একটা ছেলে ঘুরঘুর করছে। ছেলেটা দেখতেও বেশ হ্যান্ডসাম। ছেলেটার নাম বোগম। মূলত তের বাবার ফ্রেন্ডের ছেলে হচ্ছে বোগম। এই বোগমের হাব ভাব জাঙ্কুকের একদম ভালো লাগছে না। হঠাৎ জাঙ্কুক খেয়াল করে বোগম তের হাত ধরেছে। এটা দেখে তো জাঙ্কুকের শরীর জ্বলে যাচ্ছে, নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতেই পারছে না। এর মাঝে তের ফ্রেন্ড রোজ এসে জাঙ্কুককে বলে, ওই জাঙ্কুক, কি রে, মুখ এমন করে রেখেছিস কেন? তোর সাথে কথা বলার ছেলেটাকে চিনিস তুই? হ্যাঁ চিনি তো, ওই ছেলের সাথেই তো তোর বিয়ে ঠিক হয়ে আছে। কেন, তুই কিছু জানিস না? মানে? রোজ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের হাতে থাকা জুসের গ্লাসটা জাঙ্কুক সর্বশক্তি দিয়ে চেপে ধরে, সাথে সাথেই ভেঙে গুড়ি গুড়ি হয়ে যায়। জাঙ্কুকের হাত চুইয়ে রক্ত পড়ছে। রাগে জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ওই ছেলের এত বড় সাহস, ওই স্নিগ্ধ পরীর হাতে টাচ করেছে। জাঙ্কুক এটা কিছুতেই মানতে পারছে না। হঠাৎ দেখে একা পেয়ে জাঙ্কুকের হাত শক্ত করে ধরে বসে। দেখে টানতে টানতে তাদের গার্ডেনের পেছন দিয়ে আসে। হোয়াটস রং উইথ ইউ জাঙ্কুক? জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে আছে। দিকে তাকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পাগল হয়ে গিয়েছো তুমি? তের বাহু জোরে চেপে ধরে জাঙ্কুক। এবার নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করতে পারে না, জোরে জোরে বলতে থাকে, ইয়েস আমি পাগল হয়ে গিয়েছি তেই। তুমি কি বোঝো না যে আমি পাগল তোমার জন্য? নাকি বুঝেও না বোঝার ভান করো? তুমি তো খুব ভালো করে বুঝতে পেরেছো যে আমি তোমার জন্য পাগল। এই জাঙ্কুক শুধুমাত্র তোমাকে ভালোবাসি। সবকিছু জানার পরও কেন বোকার মতো কথা বলো? আবার ওই ছেলে তোমার হাতে টাচ করে, এত বড় সাহস ওর! আর তুমি বা কিভাবে পারলে? আর রোজ কি বললো? এই ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। এবার জাঙ্কুকদের হাত জব্দ করে চেপে ধরে বলে, ইউ আর জাস্ট মাইন তেই। তুমি আমার ছাড়া অন্য কারণ না, আমি হতে দিব না। তোমাকে ছুঁয়ে দেওয়া বাতাসকেও আমি ঘৃণা করি, আর তো মানুষ। তুই খেয়াল করে জাঙ্কুকের হাত থেকে চুয়ে রক্ত পড়ছে। তিনি নিজের রুমাল বের করে সেখানে চেপে ধরে। হাতের ক্ষত ঠিক করে কি হবে তেই? মনের মধ্যে যে ক্ষত তৈরি করেছ তার কি হবে? এবার জাঙ্কুকের শার্টের গলা চেপে ধরে। তোমার মতো বলদ ছিঁড়লে আমি আর একটা দেখিনি জাঙ্কুক। তোমার মনের মধ্যে ক্ষত তৈরি হওয়ার জন্য দায়ী একমাত্র তুমি। কেন বলনি তোমার মনের কথা আমায়? তুমি ওকে বুঝিও না বোঝার ভান করো নাকি? বোঝো না যে আমিও তোমায় পছন্দ করি? না হলে কোনো মেয়েকে দিনের পর দিন এমন অধিকার দেখালে সে কি চুপ থাকে নাকি?
আর রোজ যেটা বলেছে সম্পূর্ণ কথাই আমি শিখিয়ে দিয়েছিলাম, যাতে তোমার মতো বুদ্ধর মুখ থেকে আমি এই কথাটা শুনতে পারি যে তুমি আমায় পছন্দ করো। জাঙ্কুক তের কথা শুনে তের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। প্রপোজ করতে হয় কিভাবে দেখবা, আমি শিখিয়ে দিচ্ছি তোমায় বলেই তে জাঙ্কুকের ঠোঁট দখল করে নেয়। তে জাঙ্কুককে কিস করে আর জাঙ্কুকও তেকে কিস ব্যাক করে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তেকে বলে, I love you স্নিগ্ধা পরি, I love you so much, I love you too জাঙ্কুক। জাঙ্কুক আবার তের কোমর জড়িয়ে ধরে তের ঠোঁটে ঠোঁট ডোবায়। এভাবেই কিছু মাস পার হয়ে যায়। দুজনের লাভ লাইফ বেশ ভালোই চলছিল। রাগ, ভালোবাসা, অভিমান, খুনসুটি সবকিছুই চলছিল। দুজন দুজনকে ভালোবাসে ভেতর। এই মুহূর্তে সামনে জাঙ্কুক ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, চোখ মুখ ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠেই চলে এসেছে। এই ছেলে রাত 3টার সময় কি এমন করে বলো তো? নিজে তো শান্তিতে ঘুমোবে না আর আমাকেও ঘুমাতে দেবে না। রাত 3টার সময় তোমায় এখানে কে আসতে বলেছে? হ্যাঁ? তৎক্ষণাৎ জাঙ্কুকদের ঠোঁটে হাত দিয়ে তেকে থামিয়ে দেয়। আমার স্নিগ্ধপরকে দেখতে ইচ্ছা করছিল, তাই চলে এসেছি। শুধু দেখতে না, আর একটা জিনিস করতে ইচ্ছা করছিল। কি? হ্যাঁ, ঠোঁটে চুমুকে দিতে ইচ্ছা করছিল। ফাজিল ছিল একটা। জাঙ্কুক মুচকি এসে তেকে হ্যাচকা টান দিয়ে নিজের পাউডারটা নিয়ে নেয়। তের ঠোঁটে ভালোবাসার স্পর্শ রেখে দেয়। হয়েছে জাঙ্কুক, যাও এবার। বাবা দেখতে পেলে তোমার তো খবর আছে, সাথে আমারও। কি খবর করবে? হ্যাঁ, বাড়াবাড়ি করলে আমার বউকে আমি তুলে নিয়ে যাব। ধ্যাৎ, চুপ করো তো, যাও এখন। তে জাঙ্কুকের গালে একটা চুমু দিয়ে বলে, হয়েছে এখন, যাও তুমি। আজ ভার্সিটির ক্যাম্পাসে তে তার কয়েকটা ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলছে। অন্যদিকে জাঙ্কুকও ক্যাম্পাসের একপাশে বসে বন্ধুদের সাথে গিটার বাজিয়ে গান গাইছে। আজকে ভার্সিটিতে তাদের কোনো ক্লাস নেই, এমনি আড্ডা দিতে এসেছে আর কি। তে এসেছে ফ্রেন্ডের কাছ থেকে কিছু নোটস নিতে। হঠাৎ তার গায়ের উপর একটা ছেলে এসে পড়ে। দুজনেই মাটিতে পড়ে যায়। তে প্রথম পড়ে, তার উপরে ছেলেটি পড়ে। আসলে ওরা ইচ্ছা করে এমন করেছে। তে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ছেলেটিকে। প্রচন্ড ব্যথা পেয়েছে হাতে পায়ে, ব্যথায় চোখ মুখ কুঁচকে গিয়েছে। ছেলেটিকে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক এসে ছেলেটির মুখে পাঁচ মেরে দেয়। রাগে অলরেডি ওর শরীর কাঁপছে। ছেলেটিকে কোনো কিছু সুযোগ না দিয়ে মুখে অনবরত ঘুষি মারতেই আছে জাঙ্কুক। ঘুষির কারণে ছেলেটির নাক দিয়ে রক্ত পড়ছে। কয়েক সেকেন্ডের মধ্যে এমন হয়ে যাওয়ায় তে কিছুই বুঝতে পারেনি। এবার মাথায় আসে যে জাঙ্কুককে তার থামাতে হবে। এ মাঝে জাঙ্কুকের বন্ধুরা জাঙ্কুককে সরিয়ে নিতে চাইলেও জাঙ্কুক তো তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। উল্টো ছেলেটাকে আরো মারতে থাকে। এবার তে পথ না পেয়ে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। তে প্রচন্ড কাঁপছে আর জাঙ্কুক ওর রাগে কাঁপছে। স্টপ জাঙ্কুক, স্টপ, হয়েছে, আর না, ছাড়ো তে আমায়। না, আমি ছাড়বো না, প্লিজ থামো। আমি তোমায় ছাড়তে বলেছি তে, বলছি না ছাড়বো না, অনেক হয়েছে, আর না। জাঙ্কুক এবার রাগের বশে তেকে সরিয়ে দেয়, তবে সরিয়ে দিতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলেছে। তে ছিটকে মাটিতে পড়ে যায় আবারও। ব্যথা হাতে আবার ব্যথা পেয়েছে। তে আহ করে ওঠে। জাঙ্কুক এবার তেকে গিয়ে ধরে বসে। ব্যথা পাইছো তে? জাঙ্কুক আর কিছু না বলে তেকে সবার মাঝে কোলে করে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে। এই মুহূর্তে জাঙ্কুক তে সামনে বসে তে হাতে ছিঁড়ে যাওয়া স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছে। আর তে জাঙ্কুকের দিকে চোখ মুখ ফুলিয়ে তাকিয়ে আছে। তবে ও একটা কথা বলছে না, কারণ বুঝেছে জাঙ্কুক প্রচন্ড রেগে আছে। এখন কিছু বললে নিঘাতকে ধমক শুনতেই হবে। মেডিসিন লাগানো শেষ হতেই জাঙ্কুক উঠে দাঁড়ায়। জোরে জোরে নিঃশ্বাস নেয় জাঙ্কুক। চলো বাসায় দিয়ে আসি তোমাকে। না, আমি বাসায় যাব না। আমি বাসায় গেলে তুমি আবার ঝামেলা শুরু করবা। তোমায় আমি হারে হারে চিনি। তে বেশি কথা বলো না, বাসায় চলো, এগিয়ে দিয়ে আসবো তোমায়। জাঙ্কুক শোনো। চুপ, একদম চুপ, বলছি না বেশি কথা না বলতে। তে এবার জাঙ্কুকের রাগ থামানোর জন্য জাঙ্কুককে জড়িয়ে ধরে। শান্ত হও না প্লিজ জাঙ্কুক। জাঙ্কুককে এবার তার হাত দিয়ে তের কোমর জড়িয়ে নেয়। তের কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলে, ওকে, আমি ঠিক আছি। ব্যথা পাইছো না তুমি? চলো বাসায় দিয়ে আসবো। বাসায় গিয়ে রেস্ট নেবে, ওকে? ওকে। ক্যাম্পাসে সেই ছেলেটি প্রচন্ড মার খাওয়ার কারণে মাটিতে লুটিয়ে পড়ে আছে।
ভয়ে আর ব্যথায় পুরো শরীর কাঁপছে। অনেক শখ তাই না আমার স্নিগ্ধ পরীকে ছুঁয়ে দেওয়ার? কি ভাবছিস তুই এত সহজে জিয়ন জাঙ্কুক তোকে ছেড়ে দেবে? কোনো মতেই না। ওকে ছুঁয়ে যাওয়া বাতাসকে আমি ঘৃণা করি। আর তো মানুষ তুই, তোকে কি করে ছেড়ে দি বল? বলেই জাঙ্কুক আবারও ছেলেটিকে পাঁচ মারতে থাকে। মারা শেষ হলে এক লাথি দিয়ে সরিয়ে দেয় ওকে। জাঙ্কুক উঠে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের পেছন পেছন বাকি বন্ধুরাও বাইক নিয়ে জাঙ্কুকের পেছন পেছন আসতে থাকে। আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করেছে। পিঙ্ক কালারের একটা সালোয়ার কামিজ পরেছে সে। বড় বড় চুলগুলো খুলে দিয়েছে আর কপালে ছোট্ট একটা টিপ টোটাল লিপস্টিক। এতটুকুতেই প্রচন্ড সুন্দর লাগছে তাকে। তো জাঙ্কুকের বাইকের পেছনে বসে আছে আর জাঙ্কুক বাইক চালাচ্ছে। আজ মূলত জাঙ্কুক থেকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে। থেকে জাঙ্কুক তার বাসায় নিয়ে আসে। তে তো জাঙ্কুকদের বাসার আশেপাশে দেখতে থাকে। বাড়িটা বিশাল বড়। বাড়ির সামনে অনেক বড় গার্ডেনও আছে। অনেক সুন্দর তোমার বাড়িটা। তোমার পছন্দ হয়েছে? অনেক। যথারীতি থেকে নিয়ে জাঙ্কুক ভেতরে যায়। জাঙ্কুকের মা জিনতের সাথে অনেক কথা বলে। দেখে তার প্রচন্ড পছন্দ হয়েছে। জাঙ্কুকদের বাড়ির ভেতরে ছিল বিশাল বড়। জাঙ্কুক যা, তেমামনিকে ঘুরিয়ে আন বাড়িটা, আমি কিচেনে যাই। বাড়িতে অনেক সার্ভেন্ট থাকার পরেও জিনি রান্না করতে বেশি পছন্দ করে। সে নিজের হাতেই তের জন্য রান্না বান্না করছে। জাঙ্কুকের সাথে তে চলে যায় বাড়িটা ঘুরে দেখার জন্য। তোমার মা ভীষণ সুইট জাঙ্কুক। আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার হবু শাশুড়ি মাকে। জাঙ্কুক তের কথা শুনে একটা হাসি দেয়। যথারীতি জাঙ্কুক থেকে তার পুরো বাড়িটা ঘুরে দেখাতে থাকে। ছাদে আসতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তে তো বৃষ্টির পানিতে ভিজতে শুরু করে। মূলত বৃষ্টি তার ভীষণ পছন্দ। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে থেকে তেকেই দেখতে থাকে। বেশ কিছুক্ষণ পর তার হাত ধরে টান দিয়ে জাঙ্কুক সরিয়ে নেয়। হয়েছে, অনেক ভিজছ, চলো চেঞ্জ করতে হবে। এই রি, আমি তো আর কোনো জামা কাপড় আনি নাই, এখন ভিজলাম কেন? এখন কি করব আমি? এত কথা বলো না, ঠান্ডা লেগে যাবে। দেখে জাঙ্কুক রুমে নিয়ে আসে আর সোজা তার মায়ের কাছে গিয়ে তার মায়ের কাছ থেকে একটা শাড়ি চেয়ে নিয়ে আসে। মেয়েটাকে কেন ভিজতে দিলে? এখন যদি ঠান্ডা লেগে যায়? কে কার কথা শুনে মা? এই মুহূর্তে তে শাড়ির সাথে স্ট্রাগল করছে। মূলত শাড়ি মোটেও পরতে পারে না। জাঙ্কুক তো গেটের বাইরে দাঁড়িয়ে আছে আর বারবার দরজা নক করছে। হয়েছে তে তোমার? আর কত সময় লাগবে? আরে বলছি তোমাকে আমি যে আমি শাড়ি পরতে পারি না মোটেও, তারপরেও এত তাড়াহুড়া কেন করছো? তুমি দরজা খোলো। মানে? দরজা খুলতে বলেছি আমি। তার কিছু না ভেবে দরজা খুলে দেয়। এদিকে জাঙ্কুক তো তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে। কি হয়েছে জাঙ্কুক? জাঙ্কুক থেকে শাড়ি পরে দিতে থাকে। তুমি শাড়িও পরাতে পারো? ইউটিউব দেখে শিখেছি তোমার জন্য। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে ইউটিউব থেকে এটাই দেখছিলাম। বলে জাঙ্কুক চুপচাপ থেকে শাড়ি পরিয়ে দিতে থাকে। শাড়ি পরিয়ে দিতে দিতে হঠাৎ জাঙ্কুকের ঘোর লেগে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে দিকে। দেখে এইভাবে সে এই প্রথম দেখছে। তে প্রচন্ড লজ্জায় পড়ে গিয়েছে, তবে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আলতো করে তে কোমর ধরে তেকে তার কাছে নিয়ে আসে। তোমাকে সুন্দর লাগছে তে। মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের ঠোঁটে চুমু এঁকে দেয়। জাঙ্কুকও চুমু এঁকে দেয় তার স্নিগ্ধ পরীকে। হঠাৎ জাঙ্কুক আর তে দুজনেই অন্যরকম ঘোরের মধ্যে চলে যায়। দুজনে দুজনের ভালোবাসে একে অপরকে বিলিয়ে দেয়। এভাবে আর কয়েকটা দিন পার হয়ে যায়। সেদিনের পর প্রায় এক সপ্তাহ লজ্জায় তে জাঙ্কুকের সাথে কথা বলেনি। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে ভীষণ এনজয় করেছে। তার স্নিগ্ধ পরীকে এমন লাজুক হতে দেখে তার প্রচন্ড ভালো লেগেছে। এভাবে 2-3 মাস পার হয়ে যায়। আজ সকাল থেকে তে একবারও জাঙ্কুকের কল রিসিভ করেনি। তাই জাঙ্কুকের টেক্সট রিপ্লাই করেছে আর না ভার্সিটিতে গিয়েছে। জাঙ্কুক তো এবার ধৈর্য হারিয়ে ফেলেছে। জাঙ্কুক সোজা তের বাড়িতে চলে আসে। তের বাড়িতে এসে কলিং বেল চাপছে বারবার, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না। মূলত তেদের বাড়িতে তে ছাড়া আজকে কেউ নেই। তারা 20 মিনিট পার হয়ে গিয়েছে। তবে জাঙ্কুকের পাগলামি থামতে না দেখেই তে না পেরে গেট খুলে দেয়। গেট খুলে বাইরে বের হয়ে আসে। জাঙ্কুক হ্যাচকা টান দিয়ে তেকে তার কাছে নিয়ে আসে। তের হাত শব্দ করে ধরে বসে বলে, হোয়াটস রং উইথ ইউ তে? তোমার পাগলামি করার কি আছে?
বলতে বলতে জাঙ্কুকের চোখ যায় তীর দিকে। চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড কেঁদেছে। কি হয়েছে তে? তে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বারবার তেকে একই প্রশ্ন করে যাচ্ছে, তবে তে কোনো উত্তর দিচ্ছে না। তে এমন অবস্থা দেখে জাঙ্কুক থেকে বুকের মাঝে নিয়ে নেয়। তে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে, কি হয়েছে তে, আমায় বলো। তে এবার ফুপিয়ে কান্না করে দেয়। জাঙ্কুক, কি হয়েছে আমায় বলো। জাঙ্কুক, আমি মনে হয় প্রেগনেন্ট। তে কথাটি জাঙ্কুকের কানে যাওয়া মাত্রই জাঙ্কুক ফ্রিজ হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। চুপচাপ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর কিছু একটা ভেবে তার সামনে হাঁটু গেড়ে বসে। তেদিকে হাত বাড়িয়ে বলে, তে উইল ইউ ম্যারি মি। তে যেন জাঙ্কুকের দিকে তাকিয়ে সমস্ত মন খারাপ কষ্ট সবকিছু দূর হয়ে যায়। চোখের পানি মুছতে মুছতে জাঙ্কুকের দিকে একটা হাসি দিয়ে বলে, জাঙ্কুক। জাঙ্কুক দেখে টেনে তার বাহুডোরের মাঝে নিয়ে নেয়। আমি আজই বাবাকে বলবো তোমার বাবার সাথে কথা বলতে, আর 1 সপ্তাহের মধ্যেই আমরা বিয়ে করব। আই লাভ ইউ সো মাচ দে। আই লাভ ইউ মাই স্নিগ্ধ পরি। তেও জাঙ্কুককে জব্দ করে জড়িয়ে ধরে।